আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। ফুলকপিটা আমি আগেই একটু পানিতে ভাপিয়ে নিছি। এটা হচ্ছে দেশি ফুলকপি। ফুলটা কিন্তু বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে, আর একদম রান্না করলে তো গলে ভর্তা হয়ে যাবে, খাওয়াই যাবে না। তো সেই জন্য আমি শুধু জাস্ট পানিটা একটু গরম হয়েছে পানিতে রেখে দিছি 5 মিনিটের মতো, তারপরে হচ্ছে উঠিয়ে নিলাম। মানে পানিটা দিয়ে আমি চুলায় বসাইছি, তারপরে পানিটা যখন একটু ফুটবে ভাপ, তখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিছি আর কি, 5 মিনিটের মতো রাখার পরে উঠিয়ে নিছি। আর নাইলে পানিটা যদি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করি তাহলে ফুলকপিটা একটু ফুলগুলো একদম গলে যাবে, সেই জন্য নামিয়ে নিলাম, কারণ এটা দেশি ফুলকপি। আর এই তো ছোট আলুগুলাকে আমি মাঝখান দিয়ে একটু 2 ভাগ করে নিছি। সে আলুগুলাকে একটু ভেজে নিতেছি, হালকা করে ভেজে নিব। আর আজকে ফুলকপিটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্রতিদিন যেভাবে রান্না করি আজকে সেভাবে করব না। আমার মেয়ে যখন ফুলকপিটা আমি ভাপে দিছি তখনই বলতেছিল যে আম্মু, ফুলকপি থেকে কেমন একটা মূলার গন্ধ আসতেছিল। মানে ও হচ্ছে মূলা খায় না, আর ফুলকপি থেকেও যে রান্না করলে একটা নতুন উঠলে কিন্তু তখন ওই গন্ধটা থাকে না, কিন্তু এখন একটা ফুলকপি থেকে একটা গন্ধ আসে। তো সেই জন্য ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে আর গন্ধটা অনেকটা কমে যায় আর কি। তারপরে ওর কাছে বলতেছিল গন্ধ আসতেছিল। তো যাই হোক, আমি একটু সেই জন্য ভাবলাম একটু অন্যভাবে রান্না করি, তাহলে আজকে ফুলকপি থেকে একদম গন্ধ চলে যাবে। যারা এই জন্য খেতে চায় না ফুলকপি, তারা আজকে আমার এই রান্নাটা ফলো করে রান্না করলে একটু ফুলকপির কোনো গন্ধই আপনারা পাবেন না। তো যাই হোক, আমি আলুগুলো ভেজে নিছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে ফুলকপিগুলো। দিয়ে ফুলকপিগুলোরও হালকা করে একটু ভেজে নিব। তো তেলের ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে ফুলকপির কালারটা একটু সুন্দর হয়, সেই জন্য। আপনারা যদি চান অ্যাভয়েড করতে পারেন, আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগে সেই জন্য। তো যাই হোক, ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিব যাতে সুন্দর করে হলুদের গুঁড়াটা একদম মিশে যায়, ফুলকপির গায়ে লেগে যায়, সেই জন্য। তো এখন এই যে লাড়া দিয়ে দিয়ে দিলাম, তার কিছুক্ষণ পরে আবার একটু লাড়া দিয়ে উঠিয়ে নিতেছি। এখন হচ্ছে ফুলকপিগুলো আমার হয়ে গেছে। দেখুন একটু গলে নাই, কিন্তু ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তেই আছে, আর রান্না করলেও অনেকটা আস্তেই থাকবে, গলবে না। তো আমি হচ্ছে ফুলকপিটা উঠিয়ে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দিব। আর আজকে কি দিয়ে রান্না করতেছি দেখেন, এইভাবে রান্না করলে ফুলকপি থেকে কোনো গন্ধ আসবে না। তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিব। আপনারা অনেকে রান্না করেন জিরার আস্ত দিয়ে দেন, দেখি শুকনো মরিচ দেন, অনেকে যে যেভাবে খায় আর কি, আমি বলতেছি না যে ভালো না। অবশ্য জিরাটা যখন কামড়ে পড়ে, মানে দাঁতের কোনাতে পড়ে, তখন আমার ছেলে খুব মানে ডিস্টার্ব হয় যে মা এইভাবে রান্না করবেন, আমি এগুলো খেতে পারি না। তো আমি সেই জন্য এই জিরাটা আমি ফোড়ন দেই না। অনেকেই হচ্ছে জিরা ফোড়নটা খেতে পারে না, আস্তা কামড়ে পড়ে, ভালো লাগে না, সেজন্য আমাদের ঘরেও সেরকম খেতে চায় না, সেজন্য আমি ওইভাবে রান্না করি না, পেঁয়াজ দিয়ে রান্না করি। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। আর আমি একটা বড় সাইজের তেজপাতা একদম ছোট করে কুচি মানে একদম ছোট ছোট করে আর কি, একটু হাত দিয়ে ছিঁড়ে তারপরে দিয়ে দিছি যাতে ওই গন্ধটা চলে যায়, সেজন্য তেজপাতা দিয়ে দিলাম। আরও একটা মশলা দিব এখানে আমি, যাতে গন্ধটা একদম চলে যায়। আজকে এইভাবে রান্না করলে আপনি ফুলকপি থেকে একটু গন্ধ আসবে না। আমার মেয়ে আজকে খুব মজা করে খাইছে, বলেনি, আমি জিজ্ঞেস করছিলাম, ও বলতেছে কোনো গন্ধ পাইনি আম্মু, কীভাবে রান্না করছো? তো আমি আমার মতো করেই রান্না করছি। এই যে লাস্টে যে মশলাটা দিলাম কষানোর ভিতরে, এই মশলাটা কিন্তু কষানোর ভিতরে আপনাকে দিতে হবে, পরে দিলে হবে না, কারণ এই মশলাটাই হচ্ছে ফুলকপির সাথে আমি যখন দিব অ্যাডজাস্ট হয়ে একদম পুরো রান্নাটার ভিতরেই ফুলকপির ভিতরে মশলাটা ঢুকে যাবে, সেই জন্য গন্ধটাও চলে যাবে। তো এখানে আমি দিয়ে দিছি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, যাতে আপনার এই গন্ধটা একদম চলে যায় পুরোপুরিভাবে। তো আমি একটা তেজপাতা আর গরম মশলার গুঁড়া দিছি হাফ চামচের মতো, তো হাফ চা চামচের মতো দিয়ে দিছি যাতে গন্ধটা চলে যায়। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করাতে তরকারি কালারটা একদম লাল টকটকে হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগতেছিল। আর আলুটা দিয়ে দিলাম আমি, একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিব। আলুটা যেহেতু সেদ্ধ করা না, শুধু ভেজেছি, তো একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি ফুলকপিগুলো দিব। আর এইদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নিতেছি। তো পাশের চুলাতে তরকারিটা দিয়ে দিলাম, আর মাছটা এখানে দিয়ে দিচ্ছিলাম আগেই আমি তাওয়াতে, যাতে মাছটা ভাজা হয়ে যায়। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিতেছি। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব।
বাচ্চারা হচ্ছে তেলাপিয়া মাছটা খেতে খায়, আর অন্য মাছ রান্না করলে খেতে চায় না তেমন একটা আর কি। ওরা এই মাছটা কাটা কম, সেজন্য এই মাছটা পছন্দ করে, সেজন্য ওদের জন্য এভাবে রান্না করতে হয় আমার। তো আজকে ভাবলাম একটু বেশি করে দিয়ে দিই, আমরাও খেয়ে নিব দুজন মিলে। তো সেই জন্য আমাদের জন্য দিয়ে দিলাম কয়েক পিস মাছ। তো যাই হোক, মাছগুলাকে আমি উল্টে দিলাম যাতে সুন্দর করে আরেক পিঠ ভাজা হয়ে যায়। আর পাশের চুলাতে মাছটা নিয়ে গেছি, আর এখন হচ্ছে আলুটা আমার 5-6 মিনিটের মতো কষিয়ে নিছি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়নি, একটুখানি বাকি আছে। তো সেই অবস্থায় আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা আগে দিলে আলুর সাথে ফুলগুলো একদম সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। এটা দেশি কপি, সেজন্য খেতে কিন্তু এই কপিটা অনেক মজা অবশ্য, কিন্তু গলে যায়। কিন্তু রান্না করে আপনি একটু টেকনিক খাটিয়ে রান্না করলে কিন্তু ফুলকপিটা ভর্তা হবে না। আর যদি আপনি আলুর সাথে একদম কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু ফুলকপিটা গলে যাবে। এটা হচ্ছে দেশি কপি, খেতে ভীষণ মজা এই কপিটা। আর যেটা একদম চাকা চাকা বাঁধা যে কপিটা, সেটা কিন্তু দেশি না আমাদের, সেই কপিটা কিন্তু সহজে ফুলগুলো নষ্ট হয় না, রান্না করলে আস্তে আস্তে থাকে। তো এই তো আমার তরকারিটা দেখুন কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো কিন্তু আমার ভাঙেনি, আর ডাঁটাগুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব একটু। তো লাড়া দিয়ে একটু দিয়ে দিলাম, তো দেখি কিছুক্ষণ, তারপরে হচ্ছে আবার ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো কষানো হয়ে গেছে একদম সুন্দর করে, এখন ঝোলের পানিটা হচ্ছে আমি দিয়ে দিব। তো ফুলকপিগুলো কিন্তু ভালোই সুন্দর আছে এখন পর্যন্ত, কিন্তু ভাঙেনি। তো যাই হোক, ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো একটু বেশি করে এই পানিটা দিলাম, আজকে ডাল রান্না করিনি, এই হচ্ছে ঝোলের তরকারি দিয়ে এই ভাত খেতে হবে। তো ডালটা রান্না করলে কি হয়, থেকে যায়, একদিনের ডাল আরেক দিন খেতে হয়, আমার ভালো লাগে না বাসি ডাল খেতে, সেজন্য ডালটা একটু কম রান্না করি আমি, যাতে চেষ্টা করি তরকারিটা একটু ঝোল রাখলে ডালটা আর দরকার হয় না, সেই জন্য। তো এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন তাওয়া থেকে মাছগুলো হচ্ছে এক এক করে দিয়ে দিব। আর এই তো সুন্দর করে মাছগুলো দিয়ে দিতেছি। তো আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর এই তো রান্নাটা আমার একদম প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে দিলাম, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সবাই সাথে থাকবেন। তো এই তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, সবগুলো মাছ। আর এভাবে করেই রান্না করে নেবেন। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব, কালকে ধনেপাতা ছিল না, ধনেপাতা ছাড়া হচ্ছে তরকারি রান্না করছিলাম, ছাদ থেকে কিছুটা ধনেপাতা ছিল, বিলাতি পাতা তো লাগিয়েছিলাম, সেগুলো উঠিয়ে এনে রান্না করছিলাম। তো আজকে হচ্ছে ধনেপাতা পেয়েছি, তো প্রতিদিন তো আর আমাদের এখানে বাজারে যাওয়া সম্ভব না। তো সেই জন্য ভ্যান আসলে ভ্যান থেকে যা যা লাগে টুকিটাকি কিছুটা কিনে নেই, প্রতিদিনের যে প্রয়োজনীয় জিনিসটা দরকার হয় টুকিটাকি সেটা কিনে নেই। আর কালকে হচ্ছে ভ্যানালা ধনিয়া পাতা আনেনি, তো আজকেও ধনিয়া পাতাটা আনেনি, যে ভ্যান থেকে আমরা তরকারি নেই। তো অন্য একটা লোক আসছিল, তার থেকে হচ্ছে কিনতে হলো, তো নিয়ে নিলাম। আর এই পাতাগুলো হচ্ছে দেশি পাতা না, একদম বড় বড় লম্বা লম্বা পাতা, এগুলো তেমন একটা ঘ্রাণ আসে না এই পাতাগুলো রান্না করলে, তারপরেও নিলাম। তো একটু লবণ কম হয়েছে তরকারিতে, আমি চেখে দেখলাম, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এই তো তরকারিটাও ঝোলটা একদম পাতলাই আছে, আর একটু তরকারিটা টানাবো, কিন্তু আমার ছেলে চলে আসছে ভাত খাওয়ার জন্য, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম।